ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অবনতি হতে শুরু করে বাংলাদেশ ভারত সম্পর্ক। বিশেষ করে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর কথিত নির্যাতনের খবরে সয়লাব হয় ভারতীয় প্রায় সব গণমাধ্যম। এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ ভারত সীমান্তে। আগরতলায় হামলা হয় বাংলাদেশের সহকারী হাই কমিশনে। ভাঙচুরের পাশাপাশি অবমাননা করা হয় বাংলাদেশের পতাকাকে। গুজব ছড়ানো ও হামলার ঘটনায় করা প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তলব করা হয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকেও। এরপরও থেমে নেই বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে গুজব ছড়ানো। এরই মধ্যে সামনে আসলো আরও একটি গুজব ছড়ানোর ঘটনা। গত ১৯ ডিসেম্বর বাংলাদেশে ফের ধর্ষণের শিকার হিন্দুরা। আজকে ধর্ষণ হয়েছে ৪০,০০০ হিন্দু। শিরোনামে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ এর একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা ওই স্ক্রিনশটটি সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার বাংলাদেশ। ২৪ ডিসেম্বর রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে বাংলাদেশে ফের ধর্ষণের শিকার হিন্দুরা। এমন খবর ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ ফেসবুকে পোস্ট করেনি। প্রতিবেদনে বলা হয়, সম্পূর্ণ ভুয়া এ তথ্যের প্রচারে এবিপি আনন্দের নামে ভুয়া স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে। এবিপি আনন্দের ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি দেশীয় এবং আন্তর্জাতিক কোনো গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন তথ্য পাওয়া যায়নি। ওই স্ক্রিনশটটি ভুয়া, বিকৃত ও উদ্দেশ্য প্রণোদিত। এর আগে ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ও গুজব ছড়িয়েছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যমের নাম উঠে এসেছে বাংলাদেশের তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে। গত ২০ ডিসেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এসব গণমাধ্যমে অন্তত ১৩টি ভুয়া খবর প্রচারিত হয়েছে। রিউমার স্ক্যানারকে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক। ভারতের গণমাধ্যম রিপাবলিক বাংলা সর্বাধিক ৫টি গুজব প্রচার করেছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। এরপর রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ ও লাইভ মিট, যারা প্রত্যেকে ৩টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ ও আজতক অন্তত ২টি করে গুজব প্রচার করেছে। হাসান সাব্বির, ভোরের কাগজ।